যে আপনি আপনার জীবনে কি চান। যখন আপনি নিজেকে প্রশ্ন করবেন তখনই কিন্তু আপনার পরবর্তী ধাপগুলি কিন্তু আপনার এখানে কিভাবে আপনি অর্জন করবেন সেগুলি চলে আসবে। কারণ আপনার চাওয়ার সাথে কিন্তু কেরিয়ারটা কিন্তু আপনি নির্ধারণ করতে হবে। নিশ্চয়ই আপনি আপনার লাইফে ফিনান্সিয়ালি ফ্রিডম হতে চান, ইয়েস অর নো? নিশ্চয়ই ইয়েস। নিশ্চয়ই একটা আপনি স্ট্রেস ফ্রি যেন থাকতে পারেন এরকম একটা ইনকাম আপনার হাতে কবজা করতে চান, যাতে করে আপনি যেন স্ট্রেস ফ্রি থাকেন, যাতে করে আপনাকে আর টেনশন না করতে হয়। নিশ্চয়ই আপনি টাইম ফ্রিডম চান, ইয়েস অর নো? যে সময় আপনার কথা অনুযায়ী চলবে, সময়ের কথা অনুযায়ী আপনি চলবেন না। আজকাল তো মানুষ সময়ের কাছে দাস হয়ে গেছে। সময়কে আপনার দাস বানাতে হবে যদি আপনি লাইফটাকে এনজয় করতে চান। নিশ্চয়ই আপনি সারা পৃথিবীটাকে ঘুরে ঘুরে দেখতে চান আপনার পরিবারকে নিয়ে, ইয়েস অর নো? নিশ্চয়ই আপনি আর্লি রিটায়ারমেন্টকে পছন্দ করেন। কারণ কি? কারণ আপনি অ্যাট দ্য এজ অফ 65 ইয়ার্স যদি রিটায়ারমেন্টে আসেন, এরপরে আপনি আপনার শখ আহ্লাদগুলি আপনি যদি মিটাতে চান, আপনি অনেকাংশে কিন্তু পারবেন না। কারণ কি? তখন আপনি বিভিন্ন দেশ ঘুরতে গেলে আপনার এই জায়গাতে দেখা যাবে যে আপনার কোমরে ব্যথা, আপনি লম্বা ফ্লাই করতে পারছেন না। আপনি দেখা যাচ্ছে যে আপনার খাবারের প্রতি আপনি রেস্ট্রিকশন, আপনি ভালো ভালো খাবার খেতে পারছেন না। সো এই জন্য বেটার হচ্ছে যে আপনি 4-5 বছর ধরে কাজ করেন, করে এরপর আর্লি রিটায়ারমেন্টে গিয়ে লাইফটাকে এনজয় করেন। যে নিশ্চয়ই আপনি সম্মানিত হতে চান। মানুষ সম্মানের জন্য কোটি কোটি টাকা ব্যবহার করে ফেলে আপনার সম্মানিত হওয়ার জন্য। মানুষ কোনো একটা এলাকার একটা একটা বিশিষ্ট পদবি অর্জন করার জন্য বিভিন্ন রকমের ডোনেশন দিয়ে থাকে কেন? কারণ সম্মানিত হওয়ার জন্য। নিশ্চয়ই আপনার ভিতরেও সেরকম বিষয়টাকে কাজ করে আপনি যেন আপনার জীবনে যেন এই সম্মানটা যেন অর্জন করতে পারেন আপনার লেভেল থেকে। দেন নিশ্চয়ই আপনি আপনার পরবর্তী প্রজন্মের জন্য আপনি একটা লেগেসি রেখে যেতে চান, যে এখান থেকে আপনার এই পরবর্তী প্রজন্মরা সেই লেগেসি থেকে তারা যেন পরবর্তীতে আরো উন্নত থেকে উন্নততর হতে হতে পারে। বন্ধুরা, বন্ধুরা আমার, এই সকল বিষয়বস্তু নিশ্চয়ই আপনার ইয়েস। এবং আপনি কি একটা গ্লোবাল বিজনেস তৈরি করতে চান? আপনি কি ইচ্ছে করে যে সারা পৃথিবী থেকে বিভিন্ন কারেন্সিতে আপনি ইনকাম করবেন? আপনি কি ইচ্ছে করে যে আপনি আপনার সারা পৃথিবীতে আপনার একটা নেটওয়ার্ক তৈরি করবেন, যাতে করে আপনার একটা ব্যবসায়িক গ্রুপ তৈরি হয়? নিশ্চয়ই ইয়েস। এবং আপনি নিশ্চয়ই এই পিছিয়ে পড়া মানুষগুলির পাশে দাঁড়াতে চান, তাদের জন্য আপনি কিছু আপনি করতে চান। আপনার মনের ভিতরে নিশ্চয়ই এমন একটা মন আছে যে আপনি আপনি তাদের জন্য, তাদের পাশে আপনি থাকতে চান। কারণ আমরা ওই যে গানটা শুনেছি না, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। তো এই জন্য আমরা আমাদের মানুষের জন্য, মানুষের কল্যাণে নিশ্চয়ই কাজ করার জন্য সবার হৃদয়ের ভিতরেই উকিঝুঁকি মারে, নাড়াচাড়া দেয়। বন্ধুরা আমার, এই সকল বিষয় যদি ইয়েস হয়ে থাকে, এবার আপনি আপনাকে নিজেকে প্রশ্ন করুন যে আপনি বর্তমানে যে কাজটি করছেন, আপনি বর্তমানে যে কাজটা করছেন, আপনি সেই কাজটা করার পরে আপনি যে উপার্জন করতেছেন, সেই উপার্জন দিয়ে আপনি কি আপনার আপনি কি আপনার এই স্বপ্নগুলিকে পূরণ করতে পারবেন? Think about it that your current work will fulfilling your wants. আপনার বর্তমান কাজটা কি আপনার যে চাওয়াগুলি আছে সেই চাওয়াগুলিকে পাওয়াতে পরিণত করার জন্য আপনার যথেষ্ট পরিমাণ কি আপনার উপার্জন আসে, বা আপনার যথেষ্ট কিনা আপনার বর্তমান কাজটা? একটু ভাবেন। এই যে আপনাদের অনেকের এখানে আছে আপনার 20 বছর, যারা ইয়াং জেনারেশন তাদের তো সময় আছে, বাট যাদের 35, 40, 50, 60 বছর হয়ে গেছে, আমি তাদের কাছে আপনাদের একটা কোশ্চেন করতে চাই। সেটি হলো যে এই বয়স পর্যন্ত অনেক কাজ করেছেন, অনেক সময় দিয়েছেন, সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত অনেক পরিশ্রম করে যাচ্ছেন। আজকে এই প্রোগ্রামের পরে কিছুক্ষণ নিজেকে একান্তে আপনি একটা রুমের মধ্যে বসে আমার এই বিষয়গুলিকে একটু ভাবুন, যে 30 বছর 40 বছর ধরে কাজ করেছেন, সে কাজ করার পরে রেজাল্টটা কি?
যে আপনি কি আপনার চাওয়াগুলিকে পাওয়াতে পরিণত করতে পারছেন? নিজেকে নিজে প্রশ্ন করুন, অনেক প্রশ্ন করে নিজেকে, তাহলে কিন্তু আপনি প্রবলেমটা আইডেন্টিফাই করতে পারবেন। যখন আপনি প্রবলেমটা আইডেন্টিফাই করতে পারবেন, তখন প্রবলেমটা সলিউশন বের করেন। আর যখন সলিউশন বের করলেন, তখন ওটার উপরে কাজ করেন, সলিউশনের উপরে মনোযোগ দেন, ওটাকে ওটাকে বাস্তবায়ন করেন। তাহলে দেখবেন যে আপনার চাওয়াগুলি পাওয়াতে পরিণত হয়ে গেছে বন্ধুরা। চলেন, এই জায়গাতে আপনার অ্যান্সার যদি হয় নো, তাহলে আমি আপনাকে হেল্প করছি যে আপনি একটা রাইট কেরিয়ার চয়েস করেন। কারণ যে কেরিয়ারটা আপনি চয়েস করছেন সেটা সঠিক কেরিয়ার নয়, আপনি রাইট প্ল্যাটফর্মে নাই। তো আপনি কিভাবে করে আপনি একটা সঠিক কেরিয়ার চয়েস করবেন, সেই বিষয়টাকে এখানে আপনাদের সাথে আমি শেয়ার করব। তুমি আগে আসি যে একটা কেরিয়ার কি, হোয়াট ইজ এ কেরিয়ার। আমরা প্রথমে আগে কেরিয়ারের ডেফিনেশনটা বোঝার চেষ্টা করি। A career is a long term professional journey। একটু আগে যেটা বলেছি যে 2 বছর এখানে, 2 বছর এখানে, 1 বছর এখানে, 6 মাস এখানে, এটা কেরিয়ার না। আপনি কিছু পয়সা বানাচ্ছেন, আপনি কিছু পয়সা বানাচ্ছেন, বাট ইটস নট এ কেরিয়ার। কেরিয়ার হচ্ছে আপনি যখন একটা প্রফেশনে লং টার্ম থাকবেন, তখন আপনার একটা আইডেন্টিফিকেশন তৈরি হবে। উনি মাস্টার, উনি পুলিশ অফিসার, উনি একজন রাজনীতিবিদ, উনি একজন চাউলের আড়তদার, উনি একজন মুদি মুদি ব্যবসায়ী, উনি একজন কাপড়ের ব্যবসায়ী, উনি একজন ম্যান পাওয়ারের ব্যবসায়ী, উনি একজন আইটি ইঞ্জিনিয়ার। সো এইভাবে করে আপনার একটা একটা আইডেন্টিফিকেশন তৈরি হয়। উনি একজন লয়ার, কারণ লয়ার যারা আছে তারা আবার বলবো যে আমাদেরকে তো বললো না। সো এইভাবে করে হাজারো আপনার এখানে প্রফেশন আছে। এই পৃথিবীতে হাজার হাজার ক্যাটাগরি আপনার প্রফেশন আছে, যেখান থেকে যেখান থেকে মানুষ আর্ন করে থাকে। সকল প্রফেশন তো আর আপনার দ্বারা সম্ভব না। আপনি বলেন, দেখে চিন্তা করে দেখেন যে যারা যারা লয়ার আছে, বলেন তো বন্ধুরা, আপনার লয়ার থেকে আইন পেশায় যারা আইন পেশাজীবী তারা ইনকাম করে না? আপনার অনেক টিচার আছে যারা কোটিপতি, অনেক লয়ার আছে যারা কোটিপতি, অনেক ডক্টর আছে যারা কোটিপতি, আপনার অনেক ইউটিউবার আছে কোটিপতি, অনেক প্রোগ্রামার আছে কোটিপতি। তার মানে এখানে এই জায়গাতে যে কোনো প্রফেশন থেকে আপনি আর্ন করতে পারবেন, আপনি আর্ন করতে পারবেন। সকল প্রফেশনেই আপনার সফল মানুষ পাবেন। তাই বলে কি বন্ধুরা আপনি কি সবগুলি করবেন? আপনি আপনি কি করলেন? আপনি চিন্তা করলেন যে আরে আমার একটা বন্ধু আইন পাশে অনেক ভালো কাজ করে, আমি লতে ভর্তি হয়ে গেলাম। না না না, আমি লতে করবো। আচ্ছা, ল পাস করলেন, আপনি লয়ার হয়ে গেলেন। এবার আপনার আরেকটা বন্ধু ডাক্তারে ভালো ভালো, আপনার অনেক রুগী টুগী দেখে, আরে বাবার ইনকাম আর ইনকাম, বাপ রে বাপ। আপনার এখানে এখানে আপনার চেম্বারে গেলেই তার টাকা, মানে ডয়ার খুললে তার টাকা আর টাকা। আপনি দেখে তো মাথা খারাপ। না না না, আমি কালকে মেডিকেলে ভর্তি হবো। প্রাইভেট মেডিকেলে ভর্তি হয়ে গেলেন। এবার আপনি এবার ডক্টর হওয়ার জন্য আপনি লেগে গেলেন, আপনি ডক্টর হইলেন। আপনি আপনি সকালবেলা করে হচ্ছেন আপনি লয়ার প্র্যাকটিস, বিকেল বেলা হচ্ছে ডাক্তার। এইবার আপনার তো দেখলেন যে আরেক বন্ধু তো আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সে তো ভালো করতেছে। আপনি করলেন কি, এবার সফটওয়্যার ইঞ্জিনিয়ার শুরু করে দিলেন, আপনি সেটাও শিখলেন। আবার দেখতেছেন কি আরেক বন্ধু, আরে বাপরা, ইউটিউবে ভালো ইনকাম করতেছে, আপনি এবার মোবাইল একটা কিনে আবার শুরু করে দেন। হ্যাঁ বন্ধুরা দেখো, এই যে দেখো আমি সকালবেলা যাচ্ছি, আমি এখন কোথায়, আমি এখন আমার কোর্টে যাচ্ছি, এই যে দেখো আমি কোর্টের থেকে আমার মক্কেল দিয়ে মনে করো যে এখানে কাজ করতেছি। এবার আপনি ভিডিও করতেছেন আপনার, মানে হোয়াট ইজ দিস ম্যান? আপনি চিন্তা করে দেখেন যে আদৌ কি এটা সম্ভব যে একটা মানুষের দ্বারা সকল জায়গা থেকে আপনার এই জায়গাতে তার কেরিয়ার ডেভেলপ করা? ইজ ইট পসিবল? যারা এই জায়গাতে এই জাতীয় কাজ করে থাকে তারা আসলে নিজেই বুঝে না, নিজেই বুঝে না যে কেরিয়ার কাকে বলে, কিভাবে করে উপার্জন করতে হয়, সেই জিনিসটা বুঝে না।
আইডেন্টিফিকেশন, ইউ নিড আইডেন্টিফিকেশন। সো এই আইডেন্টিফিকেশন যদি না থাকে, তাহলে আপনার ওই যে বললাম টাকা ইনকাম করা বহু রাস্তা আছে। আর যদি আপনি আপনি যদি সিরিয়াসলি, আপনি যদি আপনাকে যদি এইখানে যদি এই জায়গাতে এইখানে আপনি নিয়ে আসেন, তাহলে আপনি আপনার এই আইডেন্টিফিকেশনকে নিশ্চিত করার জন্য, আইডেন্টিফিকেশনকে নিশ্চিত করার জন্য আপনি যদি কোনো একটা সেক্টরকে আপনি পছন্দ করে যদি শুরু করেন, আপনি যদি সেটা যদি ঝাড়ু দেওয়ার, আমি আপনাকে বলছি, যদি সেটা যদি ক্লিনিকের ব্যবসা হয়, এখানে বলে এটাকে ক্লিনিং এর বিজনেস। আজকাল ঢাকা শহরেও আপনার অনেকে কিন্তু অফিস আদালত ক্লিন করার আপনার এখানে প্রফেশনাল লোক রেখে দিছে। আপনি যদি ক্লিনিকের বিজনেস করেন, তাহলে আপনি কোটিপতি হতে পারবেন, কোটি কোটি টাকা আর্ন করতে পারবেন। বাট সেটা আপনাকে জানতে হবে। So a career is a long-term professional journey you may determine based on your passions. আপনাকে বেসটা কি হবে? আপনি কোন জিনিসটাকে পছন্দ করেন, কোন কাজটা আপনাকে আনন্দ দেয়। যেমন আমি আমি মানুষ নিয়ে কাজ করি, মানুষের সাথে কাজ করি আমি। আমার কাছে হচ্ছে মানি ইজ ইকাল টু পিপল ইজ ইকাল টু মানি। আমার কাছে পিপল ইজ ইকাল টু মানি। আমি মানুষ নিয়ে কাজ করি যখন আমার বয়স 7 বছর বয়স, কারণ আমি মানুষের সাথে কাজ করতে ভালোবাসি। তাহলে এখানে এই জায়গাতে আমি আমার আমার কাজটাকে আমি মানুষের সাথে রেখেছি। তাহলে এই জায়গাতে এখানে আমি মানুষের সাথে কাজ করতে পছন্দ করি, তাই এই জন্য আমি মানুষ নিয়ে কাজ করি, আমি মানুষের সাথে আমি কর্ম করি। আপনি খুঁজে বের করেন আপনার আনন্দটা কোন কাজটাতে। আপনি যদি দেখেন যে আপনার আনন্দ হলো, যে আপনার আনন্দ হলো জব করে, আপনি জবই করেন, কোনো অসুবিধা নেই। আপনি যদি মনে করেন যে আপনি ল পেশাতে আপনার আনন্দ পাচ্ছেন, আপনি ল পেশা বাছাই করেন, বাট খুঁজে নেন আপনার আনন্দটা কোথায়। সো দুইটা পয়েন্ট কিন্তু এখানে আমরা পেলাম কেরিয়ার সম্পর্কে। একটা হচ্ছে লং টার্ম জার্নি, আর একটা হচ্ছে আনন্দ পেতে হবে কাজটাতে। দেন চলে নেক্সট পয়েন্টে, ইট ইজ দ্য পাথ ওয়ে এম্বার্ক আপন টু ফুলফিল ইউর প্রফেশনাল গোলস এন্ড অ্যাম্বিশনস। যেখানে আপনি যাচ্ছেন সেই প্রফেশনাল গোলস কে আপনাকে বাস্তবায়ন করতে হবে। ধরেন আপনি একটা অফিসের, ধরেন একটা, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। ধরেন আমি আমি আপনাদেরকে কখনোই জবের ক্ষেত্রে আমি আপনাদেরকে উৎসাহিত করবো না, কারণ জবের মাধ্যমে আপনার পয়সা আসবে না, আপনার স্বপ্ন পূরণ হবে না। এটা আমি আমার আলোচনাতে আপনি বুঝতে পারবেন। আমি অলওয়েজ আপনাকে বলবো এন্টারপ্রেনার হওয়ার জন্য। এন্টারপ্রেনার এন্টারপ্রেনার উদ্যোক্তা 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 উদ্যোক্তা। যদি আপনি কোটিপতি হতে চান, আপনাকে উদ্যোক্তা হতে হবে। আপনি একটা হয়তো ছোট একটা মুদি দোকান দিয়ে শুরু করেছেন, একদম ছোট, একদম ছোট, অথবা ছোট একটা চায়ের দোকান দিয়ে শুরু করেছেন, কিন্তু আপনার স্বপ্ন থাকবে, আপনার স্বপ্ন থাকবে অনেক বিগ, যে আপনার আপনার অন্তত 5,000 চায়ের দোকান হবে এরকম। আমাদের এখানে এখানে একটা চায়ের দোকান আছে, নাম হচ্ছে টিম হর্টন। আপনারা ইয়েতে গুগলে দিলে দেখবেন। আপনারা স্টার বার্কের নাম তো শুনেছেন, স্টার বার্ক। এটা চায়ের দোকান, এটা কফির দোকান। আপনার কিছুই না, শুধুমাত্র আপনি যদি ওটার একটা শাখা নিতে চান, $1.5 মিলিয়ন শুধু আপনার এখানে শুধু ডিপোজিটে লাগবে। এরপর তো আদার্স আরো বাকিটা আছে। তো আমি আপনার এই জায়গাতে এখানে একটা টিম হটনের একটা ফ্র্যাঞ্চাইজ নেওয়ার জন্য একটা উদ্যোগ গ্রহণ করছিলাম। তো $1.5 মিলিয়ন এখানে লাগে এটা জানি, কিন্তু এরপরও আমি কোয়ালিফাই করে নিই, কেন তাদের আরো অনেক শর্ত আছে, সেই শর্তগুলি আমি কোয়ালিফাই করে নিই। সো বন্ধুরা আমার, এইখানে আপনার গোলটা হয়তো বর্তমানে আপনি স্টার্ট করেছেন ছোট, কিন্তু গোলটা হবে অনেক লম্বা, অনেক বড়, বিশাল। এবং আপনার যে অ্যাম্বিশন গুলি আছে, আপনার স্বপ্নগুলি আছে, সেই স্বপ্নগুলি পূরণ করার মতো করে আপনাকে কাজটা চয়েস করতে হবে। এখন আপনার দ্বারা এটা আপনার দ্বারা অর্জন করা ইজি। বন্ধুরা আমার, আপনার জীবন যখন শুরু হয়, কর্মজীবন, তখন আপনার সামনে কিন্তু অনেক রাস্তা থাকে।
আপনি কোন জায়গাতে যাবেন, এরকম অনেক রাস্তা কিন্তু আপনার সামনে এসে আপনার হাতছানি দেয়। এই মুহূর্তে আপনাদের সামনে কিন্তু অনেক রাস্তা কিন্তু আপনাদের সামনে কিন্তু ঘোরাঘুরি করতেছে। অনেকে বলে যে এখানে এখানে আসো, অনেকে বলে যে এখানে আসেন, আপনার জীবন একেবারে একেবারে উজ্জ্বল হয়ে যাবে, এখানে আসেন আপনার জীবন উজ্জ্বল হয়ে যাবে, এখানে আসেন একেবারে। অনেকে আবার আপনাকে অফার দেয়। বাংলাদেশে বিশেষ করে আমি দেখতেছি এটা খুব ভালো চলতেছে বিজনেসটা, যে আপনি শুধুমাত্র আপনি এখানে কিছু টাকা ঢালেন, ঢালেন ঢালেন ঢালেন, আপনি কোনো অসুবিধা, ডেইলি ডেইলি মনে করেন যে আপনি শুধু টাকাই পাবেন, টাকাই পাবেন, টাকায় টাকা, টাকায় টাকা, টাকায় টাকা, টাকা টাকা, টাকা টাকা, টাকা টাকা, টাকা টাকা, আপনি শুধু ঘুমান, আপনি শুধু আসতেই আসতে আসতেছে। কেমনে আসে? এটার একটা গল্প সুন্দর করে আপনাদের সাথে নিয়ে আসে। মনে রাখবেন, ইজি কাম ইজি গোয়িং, এটা সবসময় মনে রাখবেন। এই জায়গাতে এখানে আপনার এই জায়গাতে দেখেন প্রতিনিয়ত কিন্তু দেখা যাচ্ছে পত্রপত্রিকাতে যে বিভিন্ন রকমের কোম্পানি এসে আপনার এই জায়গাতে টাকা নিয়ে চলে যাচ্ছে। এই ক্ষেত্রে আমি ওই কোম্পানিগুলিকে আমি যত না দোষ দিই হচ্ছে যে এই কোম্পানিগুলির সাথে যারা সম্পৃক্ত হয় তাদেরকে। কারণ আপনি আপনার আপনার কেন সচেতনতা নাই? এবং মানুষ মানুষ সবচেয়ে ভুল পথে কখন যায় জানেন? একটা শব্দ বলে যে আপনাদেরকে বন্ধুরা, মানুষ ভুল রাস্তায় যায় কখন জানেন? যখন সে লোভে পড়ে, যখন তার লোভ জিনিসটা থাকে তখন সে ভুল রাস্তায় যায়। তাই সেই জন্য এখানে এখানে আপনি আপনাকে এই সকল রাস্তার মধ্যে আপনাকে কিন্তু সঠিক রাস্তাটাকে খুঁজে বের করতে হবে। কোনটা আপনার জন্য সঠিক রাস্তা, কোন রাস্তায় গেলে আপনি আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন বন্ধুরা। আমি আমার ক্যারিয়ারে কিভাবে সিদ্ধান্ত নেই, এই গল্পটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করি। তাহলে আপনিও আমার এই গল্প থেকে আপনিও আশা করি যে একটা আপনি উপকার আপনি পেতে পারেন। সো হাউ আই এম টু ডিসিশন ফর মাই ক্যারিয়ার। আমি আমার ডিসিশনটাকে কিভাবে আমি নিলাম। নাম্বার ওয়ান, আমি প্রথম যে কাজটা করেছি, আমার নিজের সাথে নিজে আগে বসে আমি নিজেকে জিজ্ঞেস করলাম যে আমি আমার লাইফে কি চাই, এবং সেই চাওয়াগুলি কোন জায়গা থেকে আপনার পাওয়াতে পরিণত করা যাবে। আমি অ্যানালাইসিস করে দেখলাম যে জিফু থেকে আমি আমার চাওয়াগুলিকে পাওয়াতে পরিণত করতে পারবো ইনশাল্লাহ। দ্য রিজন আই এম বিল্ডিং মাই কেরিয়ার ইন জিফু, তা এখন আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা আমার, জিফুতে আমি আমার ক্যারিয়ারটাকে বাছাই করার জন্য, সিলেকশন করার জন্য নাম্বার ওয়ান যে জিনিসটা আমি সিলেক্ট করেছি সেটা হচ্ছে যে আমি আমার জীবনের সকল স্বপ্নগুলিকে আমি এইখান থেকে পূরণ করতে পারবো। এই বিষয়টাকে আমি অ্যানালাইসিস করে দেখেছি যে আমি আমার জীবনের যে স্বপ্নগুলি আছে সেই স্বপ্নগুলি জিফুর প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে, আমি আবারও বলছি বন্ধুরা, জিফু একটি প্ল্যাটফর্ম ফর মি, এটা আমার জন্য একটা প্ল্যাটফর্ম। যেমন আমি একটা স্টেজ পেয়েছি, সেই প্ল্যাটফর্মের মধ্যে, সেই স্টেজের মধ্যে এখানে গানও হতে পারে, গানের অনুষ্ঠান হতে পারে, এখানে রাজনৈতিক অনুষ্ঠান হতে পারে, এখানে আপনার বিতর্ক প্রতিযোগিতা হতে পারে, এখানে নাটকও হতে পারে, মঞ্চ নাটকও হতে পারে। বাট একটা স্টেজ এটা, তো জিফ হচ্ছে একটা স্টেজ। সেই স্টেজটা কি, যে জীবনটাকে লিফটিং করার জন্য স্টেজ, জীবনটাকে উপরে নেওয়ার জন্য স্টেজ, সেই অ্যাবান্ডান্ট লাইফ লিড করার মতন আপনার সেই সুযোগ এখানে আছে। সেই জিনিসটাকে আমি বুঝতে পেরেছিলাম বন্ধুরা। এখান থেকে আমি আনলিমিটেড ইনকাম করতে পারবো, সেই অপরচুনিটি এখানে আছে বন্ধুরা। এখান থেকে আমি আমার ঘরে বসে এই বিজনেসটাকে আমি রান করতে পারবো, এই অপরচুনিটি এখানে আছে। যেমন আমি এখন যে আমি আপনাদের সাথে কথা বলছি, আমি আমার বাসা থেকে কিছুক্ষণ আগে আপনার এখানে উঠলাম, নামাজ কালাম শেষ করে আপনার এখানে এখানে আপনাদের সাথে বসলাম। সো এই জায়গাতে এখন দেখেন আমি কিন্তু বিজনেসের সাথে কিন্তু এখন কিন্তু আপনার সময় দিচ্ছি। তো সেই সুযোগটা এখানে আমার আছে। দেন এখানে আমি আমার মতো করে আমি কাজ করার সুযোগ আছে।
আমি সকালে কাজ করি, দুপুরে কাজ করি, বিকেলে কাজ করি, রাতে কাজ করি, আমি আমার মতো করে আমার এখানে সময়টাকে আমি বরাদ্দ করতে পারছি। তার মানে আমাকে 9টা 5টা সে অফিসিয়াল জব করতে হচ্ছে না। কোথায় বসে আমি কথা বলছি আপনার সাথে, মনে আছে তো বন্ধুরা? কানাডাতে বসে, ঘরে বসে আমি এই প্ল্যাটফর্মে আমি কাজ করি, আমি আমার স্বপ্ন পূরণ করতেছি। বন্ধুরা আমার, এখান থেকে আমি আমার ফ্যামিলিকে আরো অনেক বেশি সময় দিতে পারবো। সেই জিনিসটাকে আমি এখানে এনজয় করেছি। কেন? কারণ হচ্ছে যে আমি আমার লাইফে অনেক মানুষকে দেখেছি আপনার, যে তারা তাদের বাচ্চাদের সাথে সময় দিতে পারে নাই। কারণ কি? ব্যস্ততা থাকার কারণে। আপনি দেখেন, আপনারও কিন্তু আশেপাশে এরকম অনেক মানুষকে আপনি দেখবেন, বিজি বিজি বিজি, সকালবেলা যায় তো রাতের বেলা আসে, সকালবেলা যায় তো রাতের বেলা আসে। তো একবার দুই বন্ধু কথা বলছি যে, দোস্ত তোমার তো বেবিটা হয়েছে, এখন কত বড় হলো বেবিটা? তো 6 মাস বেবির বয়স, তো দেখাইতেছে এত বড় হয়েছে। তো এরপরে আপনার এই জায়গাতে আরো কয়েক বছর পরে জিজ্ঞেস করলো, দোস্ত তোমার বেবিটা কে? তো সে এবার দেখা এত বড় হয়েছে। তো বলে যে তুমি কখনো, তুমি এইভাবে করে দেখাও কেন যে এত বড় হয়েছে? তো বলে, বন্ধু, আমি যখন সকালবেলা বের হই তখন আমার বাচ্চা থাকে ঘুমিয়ে, আমি যখন রাতে আসি তখনও বাচ্চা থাকে ঘুমিয়ে। তা আমি তো তাকে সবসময় শোয়া অবস্থায় দেখি, আমি তো কখনো তাকে তাকে তো আপনার দাঁড়ানো অবস্থায় দেখিনি। তাই সেজন্য ম্যাক্সিমাম টাইমে যেটা আমি শোয়া অবস্থায় দেখি, সেজন্য আমি সেই মাপটাই তোমাকে বলতে পারবো। বন্ধুরা আমার, এই টাকা দিয়ে করবে কি এই বাবা? আবার বলে, আমি যে যে সারাদিন পরিশ্রম করছি, এগুলো তো তোমাদের জন্য করছি। আমরা অনেক সময় অনেক বাবাকে এই ধরনের কথাবার্তা শুনতে আমরা অভ্যস্ত, রাইট? বন্ধুরা আমার, বলুন তো দেখি, ওই যে আপনার ছোটবেলার বাচ্চাটা, বাচ্চাটা যে আপনাকে হাগ করবে, আপনাকে যে একটু চুমু খাবে, বলেন দেখি 6 বছর পরে কি ওই চুমুটা কি আর অতটুকু ভালো লাগবে? ওই ফিলটা কি আপনি আপনি আর আনতে পারবেন? কারণ 6 বছর বয়সে তার অন্যরকম একটা ফিলিংস। আপনার যখন 6 বছর বয়সে, তখন আপনার কাঁধের মধ্যে চড়ছে, আপনার আপনার পিঠে চড়ছে, আপনার এখানে এই যে এনজয়টা, যখন সে 16 বছর হয়ে যাবে, আপনি কি আর সেটা করতে পারবেন? আমরা কি পারবো সেটা বন্ধুরা? নিশ্চয়ই না। তো এই জিনিসগুলি, ছোট ছোট বিষয়গুলিও আমি আমার লাইফে মিস করতে চাই না বন্ধুরা। আমি আমার এই ছোট ছোট বিষয়গুলিকে এখানে এখানে ওই যে আহ, আমাদের কৃষিবিদ সাক্ষরত ভাই একটা সুন্দর কথা বলে, যে আপনি কারো কারোর জন্য আপনি আপনি হয়তো এই পৃথিবীর একজন, কিন্তু আপনার পরিবারের জন্য আপনি পৃথিবী। তো আমার জন্য আমার পরিবারটি পৃথিবী। আমি আমার পরিবারের এই ছোট ছোট যে আপনার এই যে মুভমেন্টাম গুলি আছে, এই যে মুভমেন্ট গুলি, এগুলিকে আমি মিস করতে চাই না। তাই সেজন্য বন্ধুরা, এখানে আমি এই বিজনেসটাকে আমি চয়েস করেছি। এখানে টাইম ফ্রিডম, আমি আমার মতো করে আমি সময়কে কাজে লাগাতে পারছি। আমার ইচ্ছে হলো আমি ভ্যাকেশনে যাব, যেতে পারছি। ইচ্ছে হলো আমি এখানে এখানে কাজ করব, করতে পারছি। So, এরকম একটা আপনার এখানে সুযোগ আমি পেয়েছি। এখানে লেভারেজ করার সুযোগটা এখানে আছে। যেমন আমি আপনাদেরকে একজন এমপ্লয় কেন ধরি না বলেছিলাম না আপনাদেরকে, যে আপনাদেরকে আমি কখনো এমপ্লয় হওয়ার ক্ষেত্রে আমি উৎসাহিত করবো না, আমি আপনাদেরকে নিরুৎসাহিত করব। কখনো চাকরিজীবী হবেন না যদি আপনি মিলিনিয়ার হতে চান। কখনো চাকরিজীবী হবেন না। হ্যাঁ, যারা ইয়াং আছে তারা 2-3 বছর চাকরি করতে পারেন। কেন জানেন? কারণ আপনার কালচারটা শেখার জন্য। তবে কোন একটা ভালো বসের আন্ডারে, আমি কিন্তু ভালো কোম্পানি বলে নেই, ভালো কোম্পানি বলে নেই, কোন একটা ভালো বসের আন্ডারে, যাতে করে আপনি কিভাবে করে ব্যবসাটা চালায় এটা শিখতে পারেন, কিভাবে করে বিজনেসটা আপনি পরিচালনা করে এটা শিখতে পারেন। একজন এমপ্লয় কেন ধনী হতে পারে না, তার একটা ম্যাথমেটিক্যাল প্রমাণ আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখেন, একজন এমপ্লয় ডেইলি 8 ঘন্টা কাজ করে, সপ্তাহে 5 দিন কাজ করি, সপ্তাহে 5 দিনে কত ঘন্টা আসে? 40 ঘন্টা। এবং
আপনার বছরে 50 সপ্তাহ কাজ করে, 2 সপ্তাহে আপনার বিভিন্ন রকমের ছুটি ছাড়া আছে, সেজন্য 50 সপ্তাহ, তার মানে টোটাল 2000 ঘন্টা উনি কাজ করে। ওনার সারা জীবনে উনি 30 বছর কাজ করেছে, 30 বছর পরে যে আপনি রিটায়ারমেন্টে গেল, এবং টোটাল আপনার এখানে 60,000 ঘন্টা, 60,000 ঘন্টা তার জীবনে এখানে কিন্তু আপনার এই জায়গাতে উন্নতি। আপনার টোটাল কর্মঘন্টা হলো কত? 60,000 ঘন্টা। 60,000 ঘন্টা এখানে সারা জীবনের কর্মঘন্টা 2000 দিয়ে আপনি নিজেই অঙ্কটাকে আপনি নিজে করতে পারবেন। দেন টোটাল ইনকাম দাঁড়ালো, টোটাল ইনকাম এই 60,000 ঘন্টাকে যদি আপনি $20 করে যদি ঘন্টা হিসাব করেন, তাহলে আপনার ইনকাম দাঁড়াচ্ছে $1.2 মিলিয়ন। যে ঘন্টায় আপনি ইনকাম করেন $20, তাহলে $1.2 মিলিয়ন। তাহলে এই যে $1.2 মিলিয়ন ইনকাম করলেন, তো আপনার এখানে প্রতি মাসে যে এক্সপেন্স, সেই এক্সপেন্সের পিছনে কি চলে যাচ্ছে না টাকাটা? তো আপনি আপনি আপনার স্বপ্ন কিভাবে বাস্তবায়ন করবেন? আপনার গাড়ি বাড়ি এগুলি কিভাবে বাস্তবায়ন করবেন? তো সেই জন্য আপনার এখানে সেই স্বপ্নটা স্বপ্ন থেকে যায়। কারণ প্রতি মাসে আপনাকে যে বেতনটা দেওয়া হচ্ছে, বিকজ অফ আপনি আপনার আওয়ার প্রোডাকশন বাড়াতে পারছেন না। আপনি আপনার সর্বোচ্চ যদি কাজ করেন, কত 24 ঘন্টা কাজ করতে পারবেন, এর চেয়ে বেশি তো পারবেন না। বাট এটা তো কোনো হিউম্যান বিং পারবে না। এই জন্য কত হয়তো 10-12 ঘন্টা কাজ করতে পারবেন, 15 ঘন্টা, 16 ঘন্টা। সো এই জন্য আপনাকে এই ক্যালকুলেশনটাকে বুঝতে হবে, কেন একজন এমপ্লয় তিনি ধনী হতে পারেন। সততার সাথে, আমি সততার সাথে বলছি। তো এখানে একজন এমপ্লয়ের সারা জীবনের ইনকাম কত? $1.2 মিলিয়ন, যা কিনা আপনার প্রতি মাসের যে আপনার খরচ, সে খরচের পিছনে চলে গেছে। এই জন্য একজন এমপ্লয়ের স্বপ্নগুলি স্বপ্ন থেকে যায়। একজন এমপ্লয়ার কেন ধনী? দেখেন, যিনি এমপ্লয়, ধরেন আপনি কোনো একটা প্রতিষ্ঠানে কাজ করেন, আপনি নিজে চিন্তা করে দেখেন কে ধনী, আপনি নাকি আপনার যিনি ওই বিজনেসটার মালিক সে ধনী? নিশ্চয়ই আপনার বিজনেসের যিনি মালিক তিনি ধনী। কারণটা কি জানেন? বিকজ অফ লেবারেজ। উনি কি করেছে জানেন? আপনাকে প্রথমে হায়ার করছে। তো আপনি আপনি হচ্ছেন, আপনার এখানে ধরেন হলো আপনি এই জায়গাতে কাজ করতেছেন, দেন এইবার আপনার তত্ত্বাবধানে আরো 2টা এমপ্লয় রেখে দিচ্ছে। আপনি হচ্ছেন কোম্পানির বস, একদম টপ বস। কি হয়েছে, এখন বিজনেসটা ছোট, তো আপনাকে বলছে যে আপনি হচ্ছেন এক্সিকিউটিভ, আপনি 2টা জুনিয়র এক্সিকিউটিভ নিয়ে দেন, আপনার পোস্ট দিয়ে দিচ্ছে সিনিয়র এক্সিকিউটিভ। দেখেন তো, অথবা আপনি কি কি বলছে, আপনি ম্যানেজার, আপনি 2টা এক্সিকিউটিভ রেখে দেন। তো আপনাকে 2টা এক্সিকিউটিভ রাখছে। দেন এবার কিছুদিন পরে আপনার প্রমোশন হলো, ওই 2জনকে প্রমোশন দেওয়ার জন্য বলে যে তোমরা 2জন এক্সিকিউটিভ রাখো। এবার এমপ্লয়ি গুলো 4জন, এই 4জনকে প্রমোশন দিয়ে বলে যে তোমরা 2জনকে এক্সিকিউটিভ রাখো। এবার এক্সিকিউটিভ হয়ে গেছে কত জান? 8জন। ওই যে নিচে ফ্রন্ট লাইনের ওয়ার্কার বাড়াচ্ছে, প্রমোশন দেয় ফ্রন্ট লাইনের ওয়ার্কার বাড়ে, প্রমোশন দেয় ফ্রন্ট লাইনের ওয়ার্কার বাড়ে। 8জন থেকে 16জন আপনার এখানে ফ্রন্ট লাইন ওয়ার্কার হয়ে গেল। 16জন থেকে 32, 32 থেকে 64, 64 থেকে 100, সবার সকলের তত্ত্বাবধানে 2টা করে আপনার এক্সিকিউটিভ আছে। এভাবে করে দেখা গেছে যে আপনার কিছুদিন পরে ওনার প্রতিষ্ঠানে টোটাল আপনার লোক সংখ্যা হয়ে গেছে 4096 জন। আপনি দেখেন যে ছোট একটা ব্যবসা আস্তে আস্তে যখন বড় হয়েছে, এমপ্লয়ের সংখ্যা বাড়ছে না? যত এমপ্লয়ের সংখ্যা বেড়েছে তত বড় ব্যবসা রয়েছে, খেয়াল করে দেখেন তো। যত বড় বড় গার্মেন্টস তত বেশি এমপ্লয়, ইয়েস অন্য বন্ধুরা। যত বড় আপনার ওই মুদির দোকানটা, যেটাকে আমরা বলে থাকি কি আপনার গ্রোসারি মল, তার এমপ্লয়ের সংখ্যা বেশি, এমপ্লয়ের সংখ্যা বাড়তেছে। আর ওই যে এমপ্লয়ার যিনি মালিক তার ইনকাম বাড়তেছে। দ্যাট ইজ কল লেভারেজ। এখানে লেভারেজ হচ্ছে। আর এমপ্লয়ের জন্য কোনো লেভারেজ হচ্ছে না, কোনো চাকরিজীবীর জন্য লেভারেজ হচ্ছে না। ধরেন আপনার এই জায়গাতে এখানে সকল টিম মেম্বার আপনার, এই সকল ব্যক্তিগুলি আপনার টিম মেম্বার। তাহলে এখানে এখানে 2 ঘন্টা করে যদি এক একজন সময় দেয়, এক এক দিন 2 ঘন্টা করে, তাহলে আপনার দেখা যাচ্ছে এক মাসে
প্রোডাক্টিভিটি হচ্ছে 4 ঘন্টা। এবং এই জায়গাতে এখানে এই 4 ঘন্টা করে আপনার এখানে পার ডে 4 ঘন্টা করে আপনার প্রথম 1 মাস প্রোডাক্টিভিটি। কিন্তু দেখেন 12তম মাসে গিয়ে এটাকে 4000 সংখ্যায় কিন্তু আপনার উন্নতি হলো, জাস্ট এই ডুপ্লিকেশন করার কারণে। ওই যে বলছি আমি, পিপল ইজ ইকুয়াল টু মানি, সূত্রটা বলেছি না আপনাদেরকে। দেখেন এখন হিসাবটা, এই 4000 লোক 2 ঘন্টা করে আপনারা এখানে কাজ করতেছে, টোটাল প্রোডাক্টিভ আওয়ার হচ্ছে 8000 আওয়ার। 8000 ঘন্টা প্রতিদিন উৎপাদন হচ্ছে। বলেন দেখি আমার পক্ষে কি 24 ঘন্টার বেশি সময় দেওয়া সম্ভব? আপনার পক্ষে সম্ভব? কিন্তু এই লেভারেজ করার কারণে ডেইলি 8000 ঘন্টা কিন্তু উৎপাদন হচ্ছে। এই 8000 ঘন্টা থেকে যদি প্রতি ঘন্টা যদি $1 করে যদি আপনার অ্যাকাউন্টে আসে, তাহলে আপনার ডেইলি $8000 কিন্তু আপনার অ্যাকাউন্টে আসতেছে। ওই এমপ্লয়ারের অ্যাকাউন্টে ডেইলি $8000 আসতেছে। এই জন্য তারা মিলিনিয়ার, এই জন্য তারা বিলিনিয়ার। কনসেপ্টটা হচ্ছে এটি, লেভারেজ লেভারেজ লেভারেজ। এখন এক একজনে এক এক ভাবে লেভারেজ করে। কেউ ফেসবুক বানিয়ে লেভারেজ করে, কেউ গুগল বানিয়ে লেভারেজ করে, কেউ ইউটিউব বানিয়ে লেভারেজ করে, কেউ আপনার এখানে প্রোডাক্ট তৈরি করে লেভারেজ করে, কেউ ইন্ডাস্ট্রি দিয়ে লেভারেজ করে, কেউ গার্মেন্টস দিয়ে লেভারেজ করে, কেউ আপনার রাজনীতি করে লেভারেজ করে। যেখানে করেন পিপল কানেকশন, পিপল কানেকশন, পিপল কানেকশন। একজন পলিটিক্যাল লিডারের পিছনেও দাম, কম দাম একটা ব্যক্তির কেন হয়? বিকজ অফ কোন পলিটিক্স লিডারের ফলোয়ার কতটুকু। যেই পলিটিক্স লিডারের ফলোয়ার যত বেশি, তার মূল্য তত বেশি, তার দাম তত বেশি। তো এই জন্য আপনি, আপনাকেও একই থিওরি দিয়ে দিলাম, যেটা আমি বিশ্বাস করি, আপনার কাজ করি। পিপল ইজ ইকুয়াল টু মানি। সত্যিকার অর্থে ফ্রিডম আপনার তখন আসবে বন্ধুরা, যখন আপনার হাতে মানি, আপনাদের টাইম এবং আপনার এক্সপিরিয়েন্স, এই তিনটার সমন্বয় যখন আপনার পাবেন, তখন সত্যিকার অর্থে ফ্রিডম আপনি পাবেন। মোর মানি, মোর টাইম, মোর এক্সপিরিয়েন্স, দেন আপনার ট্রু ফ্রিডমটা আপনার আসবে বন্ধুরা। দেন আমি জিফুতে কাজ করার পিছনে আরেকটা কারণ হচ্ছে, এটা একটা পেসিভ ইনকাম। জিফু থেকে আমি পেসিভ ইনকাম আমি এখানে করতে পারবো। 4 ধরনের পেসিভ ইনকাম এখানে সুযোগ আছে। সো 4 ধরনের পেসিভ ইনকাম সুযোগ আছে। সো এই 4টা পেসিভ ইনকাম আমার এই জায়গা থেকে আমি ডেভেলপ করতে পারবো। আমি এখান থেকে আর্লি রিটায়ারমেন্টে যেতে পারবো। আমি এখান থেকে যে বিজনেস ডেভেলপ করে যাচ্ছি, সে বিজনেস আমি যদি নাও থাকি পৃথিবীতে, এই পৃথিবীতে যদি নাও থাকি, আমার পরবর্তী জেনারেশন তারা কিন্তু এখান থেকে সেই বিজনেসের বেনিফিট গুলি কিন্তু পাবে। তারপরে আমি একটা লেগেসি তৈরি করে গেলাম বন্ধুরা। আমি একটা লেগেসি তৈরি করে গেলাম যে আমার পরবর্তী প্রজন্ম যারা আছে, তারা এই বিজনেস থেকে তারা কিন্তু আপনার এখানে সে রয়্যালিটি ইনকাম কিন্তু করতে পারবে। দেখেন আমি হয়তো একটা গার্মেন্টস করতে পারতাম, আমি হয়তো একটা গার্মেন্টস এর মালিক হতে পারতাম। এখন আপনি চিন্তা করে দেখেন, আমি কষ্ট করে এই গার্মেন্টস এর মালিকটা হলাম, গার্মেন্টস এর মালিকটা হলাম, এবং সেখানে মালিক হওয়ার পরে আমার অনেক বিরাট বড় আপনার গার্মেন্টসটা বানালাম। কিন্তু আমার সন্তানরা, তারা আপনার গার্মেন্টস লাইনের বিজনেসে ইন্টারেস্টেড না। তারা কি, তারা আইটি লাইনে ইন্টারেস্টেড। তারা এখন মনে করেন যে আপনার যে ইন্টারনেটের যুগ, সেই ইন্টারনেটের সাথে বিজনেসের সাথে রিলেটেড, এবং তাদের মধ্যে সেই দক্ষতা নাই। বলুন দেখি, এই যে আমার 30-40 বছর বয়স পরিশ্রম করে যে গার্মেন্টসটা আমি বানালাম, সেই গার্মেন্টসটার ভবিষ্যৎ কি? আপনি দেখেন নাবিস্কিও কোথায়? যারা ঢাকা শহরে আছেন মনে আছে না, যে আমরা যখন বাসে আসতাম, তেজগা পাড়ি দেওয়ার সময় বিস্কিটের গন্ধ নাকে আসতো, আর বুঝে যেতাম না বিস্কিট চলে আসছে। ডাকতে হতো না, না বিস্কিট চলে আসছি। আজকে দেখেন হক কোম্পানি, কত বড় কোম্পানি, এটা বন্ধ হয়ে যাচ্ছে। এই যে হক কোম্পানির মালিক বর্তমানে তার ছেলে, কি তমিজি না কি জানি নাম, তার সে এখন আছে কোথায়? আপনার এখন আছে, সে হলো জেলের মধ্যে আছে। কেন? কারণ হচ্ছে যে ওই লাইনচ্যুত আপনার হয়ে যাওয়ার কারণে। আজকে হক কোম্পানি কোথায় চলে যাবে? একদম ধুলিসাৎ হয়ে যাবে আপনাদের চোখের সামনে, আমি অ্যাডভান্স বলে দিলাম। তো এই জন্য বন্ধুরা, আমি এমন একটা বিজনেস আমি দাঁড় করাচ্ছি জিফুতে, যাতে করে আমার পরিবার যদি বিজনেসটা নাও করে, তাও তাদের অ্যাকাউন্টে সরাসরি ডলার গুলি চলে আসবে। তাদের অ্যাকাউন্টে ডলার গুলি চলে আসে, যেভাবে করে আমার অ্যাকাউন্টে আসে, সে তারা শুধু ডলারটা উঠাবে আর তারা এনজয়
তারা এনজয় করবে। সো এইখানে সে রয়্যালিটি ইনকাম করার সুযোগ আছে। সেজন্য আমি আমার কর্মকে নষ্ট করতে দিচ্ছি না বন্ধুরা আমার। এখানে আমি অন্যের স্বপ্ন পূরণের মাধ্যমে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারছি। এটা আমার জীবনের সবচেয়ে বড় আপনার এখানে কাজ করার বড় কারণ। আমি অন্যের স্বপ্ন পূরণ করছি, আমি অন্যের স্বপ্ন পূরণ করছি, দেন তারপরে আমার স্বপ্ন পূরণ হবে। আরেকজনের স্বপ্ন পূরণ না হলে আমার স্বপ্ন পূরণ হবে না। সো হোয়াট এ বিউটিফুল কনসেপ্ট। এই জন্য আমি কনভিন্স যে আমি আমার জীবনে যে জিনিসগুলি চাচ্ছি সেই জিনিসগুলি কিন্তু আমি এখান থেকে পাচ্ছি বন্ধুরা। সেই জন্য কিন্তু আমি এখানে এসেছি বন্ধুরা আমার। আমি আপনাদেরকে এতক্ষণ ধরে আমি কেন জিফুতে আসলাম সেই বিষয়গুলিকে বললাম। এবার আমি আপনাকে জিফুর বিউটি গুলি কি কি আছে সেই বিষয়টাকে বলে আমি আমার আলোচনা শেষ করব বন্ধুরা। জিফুতে বিজনেস করার পিছনে অন্যতম একটা কারণ হচ্ছে তার সেলিং সিস্টেম। তার সেলিং সিস্টেমটা আমার পছন্দ হয়েছে। কারণ কোন একটা প্রোডাক্ট বা সার্ভিস তো সেল করতে হবে, রাইট? আপনি যদি এই পয়সা বানাতে চান, কোন একটা সার্ভিস বা প্রোডাক্ট তো আপনাকে সেল করতে হবে। জিফুর যে সেলিং সিস্টেমটা এটা আমার অনেক পছন্দ হয়েছে। কেন? সে সকল ধরনের সিস্টেম এই প্ল্যাটফর্মের মধ্যে রাখছে। এখানে আমি চাইলেই এই জায়গাতে ওয়ার্ড অফ মাউথের মাধ্যমে আমি আমার বন্ধু বান্ধবের কাছে আমি আমার বিজনেসের কথা আমি শেয়ার করতে পারছি যে দোস্ত আমার এখানে মাই ফ্রেন্ড আমি একটা ট্রাভেল কোম্পানি দিয়েছি যেখানে তুমি সারা পৃথিবীতে 10 লক্ষ হোটেল আছে আমার তত্ত্বাবধানে, এবং সেখানে ডিসকাউন্ট রেটে আমি তোমাকে হোটেল দিতে পারবো। সো এখানে তুমি যদি কোনো হোটেল প্রয়োজন হয় আমার এই এই নাম্বার তুমি আমাকে নক করবা। সো তাদেরকে জানিয়ে দিলাম আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে। দেন আমি সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে আমি সারা পৃথিবীতে আমি আমার বিজনেসটাকে আমি প্রচার করতে পারছি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার এখানে শুধুমাত্র এক ফেসবুকে 2 বিলিয়ন আপনার অ্যাকাউন্ট আছে। তো এই জায়গাতে আপনার এখানে বিশাল বড় অপরচুনিটি এখানে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাচ্ছি। এখান থেকে ইমেল মার্কেটিং এর মাধ্যমে বিজনেস করা যাচ্ছে, এখানে ব্লগ মার্কেটিং এর মাধ্যমে বিজনেস করা যাচ্ছে, গুগল মার্কেটিং এর মাধ্যমে বিজনেস করা যাচ্ছে। সেই সুযোগ আছে। এবং আমার পছন্দনীয় সবচেয়ে বেশি আমার যে এক্সপার্টিস সেই 7 বছর বয়স থেকে আমি করে আসতেছি সেটা হচ্ছে টিম ওয়ার্ক, টিম ওয়ার্ক, টিম ওয়ার্ক। ইয়েস বন্ধুরা, এখানে আমি টিম ডেভেলপমেন্টের মাধ্যমেও আমি ইনকাম করতে পারছি। এই জন্য আমি আরো আরো অনেক বেশি জিফুর এই জায়গাতে কাজটাকে আমি পছন্দ করেছি। অনেক কোম্পানি আছে যাদের কিনা আপনার এখানে হয়তো আপনার এখানে অন্যান্য উপায়ে আপনার এখানে দেখা যায় শুধু অনলাইনের মাধ্যমে আপনার এখানে শুধুমাত্র ফেসবুকের মাধ্যমে শুধুমাত্র আপনার এখানে ইন্টারনেটের মাধ্যমে বিজনেস করার সুযোগ আছে। তার মানে এখানে অপশন আছে। কেউ আপনার ইমেল মার্কেটিং ভালো পারে সেই ইমেল মার্কেটিং মাধ্যমে করলো, কেউ ওয়ার্ড অফ মাউথের মাধ্যমে করলো, কেউ টিম ডেভেলপমেন্টের মাধ্যমে করলো, কেউ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করলো। তার মানে অপশন আছে। সেই জন্য বন্ধুরা আমার এই সিস্টেমটা অনেক বেশি ভালো লাগছে। দেন ভালো লেগেছে হলো তার প্রোডাক্ট। এমন এমন প্রোডাক্ট চয়েস করে সে এখানে আমাদের সামনে হাজির হচ্ছে যেই প্রোডাক্টগুলি মানুষের অত্যাবশ্যকীয়। যেমন ট্যুরস এন্ড ট্রাভেল, এটা যোগ যোগ পৃথিবী যখন শুরু হয়েছে তখন থেকে মানুষ ভ্যাকেশন পছন্দ করে। এটা হচ্ছে সেই প্রোডাক্ট। মানুষ তার স্বাস্থ্যের প্রতি খুবই দুর্বল, যে কারণে তার সকল সম্পদ বিক্রি করেও তার চিকিৎসার জন্য কিন্তু সে খরচ করতে রাজি হয়ে যায়। সেই স্বাস্থ্যের প্রোডাক্ট গুলি কিন্তু এখানে পাচ্ছি। এডুকেশন, এটা তো আমরা জানি যে এডুকেশন কিভাবে করে স্কিল ডেভেলপ করে আর স্কিল কিভাবে আমাদেরকে আলোকিত পথে নিয়ে যায়। সো সেই তিনটা ট্রেন্ডই কিন্তু আমার অনেক পছন্দ, এবং সেই তিনটা ট্রেন্ডই কিন্তু আমি এখানে কিন্তু পছন্দ করেছি। আমার এই কোম্পানিতে আরেকটি জিনিস আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমি টেনশন ফ্রি ভাবে কাজ করতে চাই। যেমন আমার কোন শিপিং এর কোনো দায়িত্ব নেই, শিপিং এর দায়িত্ব হচ্ছে কোম্পানির। প্রোডাক্ট সেল হবে, প্রোডাক্ট সেল হবে, পৃথিবীর কোন জায়গাতে প্রোডাক্ট সেল হচ্ছে এটা আমার জানারও দরকার নেই। শিপিং করে দিবে কে? কোম্পানি করে দিবে, এটা কোম্পানির কাজ। সো আমাকে কোন রকমের কোনো টেনশন করতে হচ্ছে না। একটি প্রতিষ্ঠান চালানোর জন্য একটা অ্যাডমিনিস্ট্রেটিভ টিম লাগে, যে অ্যাডমিনিস্ট্রেটিভ টিমটাকে আমাকে নিয়োগ দিতে হবে না, আমাকে নিয়োগ দিতে হবে না। তাহলে জিফু কি বলতেছে? জিফু বলতেছে যে আপনি বিজনেসটা স্টার্ট করেন, আপনি বিজনেসটা স্টার্ট করেন,
অ্যাডমিনিস্ট্রেটিভ যে সার্ভিস সেটাও আমরা দিব। অর্থাৎ এখানে সারা পৃথিবীতে যে আপনার কাস্টমার সার্ভিস দিতে হবে, সারা পৃথিবীতে যে এমপ্লয় নিয়োগ দিতে হবে, সারা পৃথিবীতে যে আপনার টেকনোলজি গুলিকে আপডেট করতে হবে, এই সকল ব্যবসায়িক যে সাপোর্টগুলি, সেই সাপোর্টগুলি আপনার এখানে জিফু এখানে দিবে বলে কমিটমেন্ট করেছে। জিফু বলেছে আমাকে অ্যাকাউন্টস এর হিসাব নিকাশ রাখতে হবে না, জিফু সকল হিসাব নিকাশ রাখবে, 1 পয়সা পর্যন্ত হিসাব নিকাশ জিফু রাখবে। তারপরে আপনি যদি বিজনেস করতে চান তাহলে আপনার এই হিসাব নিকাশও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট, সেটাও আপনার লাগবে না। যত ধরনের বিজনেসের টুলস আছে সকল টুলস জিফু সাপোর্ট দিবে। এই টুলস গুলি আপনি এখান থেকে পাবেন। তাহলে দেখেন বন্ধুরা আমার, এখান থেকে আমি কি বলেছি আপনাকে, যে এমপ্লয় এবং এমপ্লয়ার, উদ্যোক্তা এবং একজন চাকরিজীবী, এই দুটার পার্থক্য আপনাকে দেখালাম। তো আপনি যদি একজন ব্যবসায়ী হতে চান তাহলে আপনাকে কি একটা অফিস সেটআপমেন্ট করতে হবে, সেই অফিস হচ্ছে আপনার বাসা। আপনার এই জায়গাতে অ্যাডমিনিস্ট্রেশন আপনার লাগবে, সেটাও সাপোর্ট পাচ্ছি। দেখেন আমি আমার বিজনেসের ক্ষেত্রে বলছি, আমার অফিস কোথায়? বাসায়। আমি আমার মার্কেটিং করছি কিভাবে? আমার সেই সকল টুলস কিন্তু আপনার এখান থেকে কোম্পানি থেকে পাচ্ছি। আপনার অ্যাডমিনিস্ট্রেশন আমাকে রাখতে হচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশন এমপ্লয় নো, আমি সেই এমপ্লয়ীদের সকল সার্ভিস পাচ্ছি জিফু থেকে। আমার অ্যাকাউন্টস এর হিসাব রাখা দরকার আছে, নো, আমার অ্যাকাউন্টস এর হিসাব রাখতেছে জিফু। আমার এই জায়গাতে বিজনেসের জন্য নতুন নতুন প্রোডাক্ট ডেভেলপ করা, সার্ভিস ডেভেলপ করার জন্য আমাকে কাজ করতে হবে, নো, কোম্পানি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট আপনার এখানে টিম আছে, তারাই সেখানে এখানে এগুলি গবেষণা করতেছে। তাহলে আমার কাজ কি? আমার কাজ হচ্ছে শুধুমাত্র আপনার এখানে বিজনেসটাকে ডেভেলপ করা, দ্যাটস ইট। একটা সিস্টেম বানানো, বিজনেসটাকে বড় করা, একটা সিস্টেম বানানোর মাধ্যমে বিজনেসকে বড় করা। আমি আবারও বলছি বন্ধুরা, সিস্টেম বানানো। যেমন কিনা যিনি স্কোয়ারের মালিক, প্রাণ আরএফএল এর মালিক, যিনি কিনা আপনার ফ্রেশ কোম্পানির মালিক, তিনি কিন্তু প্রোডাক্ট সেল করে না, প্রোডাক্ট সেল করে হচ্ছে সেলস পারসন। সেলস পারসন উনি কি করছে? উনি বিজনেসটা ডেভেলপ করেছে, উনি বিজনেস একটা সিস্টেম তৈরি করেছে, তাই এই সিস্টেমেই এই টোটাল সেল গুলি কিন্তু করে যাচ্ছে বন্ধুরা। সো আপনি আপনি এখান থেকে এই জিপুর মাধ্যমে আপনি সিস্টেম ডেভেলপ করবেন, প্রোডাক্ট অটোমেটিকলি সেল হবে হচ্ছে সিস্টেমের মাধ্যমে। সিস্টেমটা ডেভেলপ করা হচ্ছে একজন এন্টারপ্রেনারের আপনার মূল কাজ, একজন উদ্যোক্তার মূল কাজ হচ্ছে সিস্টেম ডেভেলপ করা, যাতে করে আপনার এখানে প্রোডাক্ট যেন বেশি বেশি সেল হয়, সার্ভিস যেন বেশি বেশি সেল হয়। তাই সেই জন্য এই সিস্টেমটা হেল্প করতে থেকে জিফু। তাই এই জন্য বিজনেসটা মনে করেন যে খুবই সহজ, এবং সারা পৃথিবী ব্যাপী আপনার বিজনেসটাকে ডেভেলপ করার জন্য কোম্পানি এখানে সার্ভিস দিবে বলে এখানে কমিটমেন্ট করেছে। তাই সেই জন্য বন্ধুরা, আপনি আপনাকে নিজেকে প্রশ্ন করেন যে এরকম একটা চমৎকার একটি সেটআপমেন্ট সিস্টেম আপনার সামনে কিন্তু আজকে উপস্থাপন করা হয়েছে, যে সিস্টেমটাকে আমি গ্রহণ করেছি, আমার মতন এরকম শত শত বন্ধুরা, হাজারো বন্ধুরা এখানে গ্রহণ করেছে। এই আপনাকেও আমি বলবো যে আপনি আপনার সিদ্ধান্তটা নিয়ে নেন। কারণ হচ্ছে মনে রাখবেন, এই পৃথিবীতে এই পৃথিবীতে আপনি আপনার এই জায়গাতে এইখানে যারা ইনকাম করে থাকে, যারা উপার্জন করে থাকে, তাদের যদি আপনি এখানে হিসাব করেন, তাদের যদি ক্যালকুলেশন করেন, তাহলে 4টা ক্যাটাগরিতে আপনার ভাগ করা হয়েছে। এটাকে বলা থাকে 4 ওয়েজ টু প্রডিউস ইনকাম। এই পৃথিবীর মানুষ 4টা ভাগে ইনকাম করে থাকে। একটা গ্রুপ অফ পিপল হচ্ছে এমপ্লয়, একটা হচ্ছে সেলফ এমপ্লয়েড, আর একটা গ্রুপ হচ্ছে বিজনেস ওনার, আর একটা হচ্ছে ইনভেস্টর। এই 4 ভাগে বিভক্ত হয়ে মানুষ উপার্জন করে থাকে। যিনি এমপ্লয় উনি কি করে? উনি টাইম দেয়, বিনিময়ে উনি টাকা পায়, উনি হলো সময়কে ট্রেড করে। দেন যিনি সেলফ এমপ্লয়েড, উনিও আরো বেশি সময় দেয়। যেমন আপনার একজন ট্যাক্সি ড্রাইভার, উনি যত বেশি গাড়ি চালাবে তত বেশি ইনকাম। একজন মুদি দোকানদার, তিনি সকাল থেকে রাত পর্যন্ত এখানে কাজ করে, উনি সেখানে আপনার এখানে এখানে আপনার বেনিফিট হচ্ছে। সো এই জায়গাতে এইভাবে করে উনি ওনার এই জায়গাতে আপনার এইখানে এখানে সেই সেলফ এমপ্লয়েড হিসেবে উনি কিন্তু আপনার এই জায়গাতে সময় দিচ্ছে, আপনার এখানে বেনিফিট হচ্ছে। দেন এখানে আপনার বিজনেস ওনার, বিজনেস ওনার এখানে কি করতেছে? উনি একটা সিস্টেম ডেভেলপ করছে। ইউ ওন এ সিস্টেম, যে সিস্টেমের কথা আমি আপনাদেরকে বলছি।
বিজনেস ওনার উনি একটা সিস্টেম বানায়, সেই সিস্টেমটাকে উনি ওন করে, সেই সিস্টেমের মাধ্যমে উনি এখান থেকে আপনার এখানে এখানে ইনকাম করছে। দেন ইনভেস্টর, ইনভেস্টর কি করে, উনি মানি ইনভেস্টমেন্ট করে, সে মানি তার জন্য আরো মানি প্রডিউস করে। ইনভেস্ট ইউর মানি, দেন আপনি আরো বেশি আপনি মানি আপনি এখান থেকে পাবেন। বন্ধুরা আমার, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যারা কিনা লেফট সাইডে আছে, এই যে ই এবং এস, এরা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম করে থাকে, যতক্ষণ কাজ করবে ততক্ষণ ইনকাম, অ্যাক্টিভ ইনকাম। যারা রাইট সাইডে আছে, বিজনেস ওনার এবং ইনভেস্টর, তারা হচ্ছে পেসিভ ইনকাম করে থাকে। তারপরে আপনি কাজটা একবার ডেভেলপ করলেন, এরপরে কাজ না করলেও আপনি ইনকাম আসবে, এটা হচ্ছে প্যাসিভ ইনকাম বলে থেকে। আপনি আর্ন করতে পারেন যখন আপনি ঘুমিয়ে থাকবেন তখনও। সো এটা হচ্ছে প্যাসিভ ইনকাম। এখন আপনাকে আমি যে প্ল্যাটফর্মের কথা এতক্ষণ পরিচয় করে দিলাম, সেটা হচ্ছে বি কোয়াড্রেন্ট। আপনি একটা বিজনেস ওন করবেন, বিজনেস ওন করার পরে আপনাকে জিফু একটা সিস্টেম আপনাকে দিবে, যে সিস্টেমকে ব্যবহার করে আপনি আপনার বিজনেসটাকে স্কেলিং করবেন, আপনার বিজনেসকে বড় করবেন। এবার আপনি যে উপার্জন করতেছেন সেই উপার্জনকে আপনি ইনভেস্টমেন্টে নিয়ে যান, আপনি ইনভেস্টমেন্ট করেন। তার মানে আপনি কিন্তু শুরুতে কিন্তু আপনার প্যাসিভ ইনকামের পার্টে চলে আসলেন। মনে রাখবেন বন্ধুরা, লেফট সাইডে যারা আছে তাদের সংখ্যা হচ্ছে পৃথিবীতে 95 ভাগ মানুষ। এই পৃথিবীর 95 ভাগ মানুষ লেফট সাইডে কাজ করে এবং তারা মাত্র 5% সম্পদের মালিক এই পৃথিবীর। এই পৃথিবীর 95 ভাগ মানুষ মাত্র 5% সম্পদের মালিক। এই জন্য যারা এমপ্লয় এবং যারা সেলফ এমপ্লয় তারা ধনী না। যে কারণে আমি আপনাদেরকে বারবার বলছি, যে কারণে আপনি মধ্যবিত্ত দরিদ্র সংখ্যা বেশি দেখেন, কারণ কি, তারা কাজই করে থাকে লেফট সাইডে। রাইট সাইডে যারা আছে তারা হচ্ছে মাত্র 5%। এই 5% লোক সারা পৃথিবীর 95 ভাগ সম্পদের মালিক। এখন আপনি আমাকে বলেন দেখি, কোন জায়গাতে আপনি আপনাকে ডেভেলপমেন্ট করবেন, যেখানে কম্পিটিশন কম সম্পদ বেশি, নাকি যেখানে কম্পিটিশন বেশি সম্পদ কম? সেটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে বন্ধুরা। এই জন্য ডিসিশন ইজ ইয়োর। আপনার সামনে অনেকগুলি রাস্তা আছে, সেই রাস্তা থেকে আপনাকে এইভাবে করে অ্যানালাইসিস করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোন রাস্তাটি আপনার জন্য সঠিক। তাই এই জন্য আমি আমার এই সকল অ্যানালাইসিস করে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এখানে জিফু করব। বন্ধুরা আমার, যারা কিনা আপনারা জিফুতে আপনারা বিজনেস করার সিদ্ধান্ত নিবেন, কেরিয়ার ডেভেলপ করার জন্য সিদ্ধান্ত নেবেন, তাদের জন্য ইউনাইটেড স্টারস গ্লোবাল আপনাদেরকে মেন্টরশিপ দিবে। আপনাদেরকে আপনাদেরকে সকল ধরনের আপনার প্রশিক্ষণ, ব্যবসায়িক প্রশিক্ষণ বলেন, আপনার গাইডলাইন বলেন, প্ল্যানিং বলেন, এই সকল কিছু ইউনাইটেড স্টেটস গ্লোবাল আপনাকে সাপোর্ট দিবে। এবং সেখান থেকে আপনি ইনশাল্লাহ আপনার যে স্বপ্ন মিলিনিয়ার হওয়ার, সেই স্বপ্নকে আপনি বাস্তবে রূপদান করতে পারবেন। বাট আমি আপনাকে আবার বলছি, কেরিয়ার, কেরিয়ার, কেরিয়ার। যদি আপনি কেরিয়ার হিসেবে নেন, তাহলে আপনি ওই কেরিয়ারের যে শব্দগুলি, যে লং টার্ম আপনাকে কাজ করতে হবে, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে অন্তত 8 থেকে 10 বছর আপনি এখানে এখানে সময় দিবেন। যে 8 থেকে 10 বছর আপনি কনসিস্টেন্সির সাথে সময় দিয়ে আপনি এখানে কাজ করবেন, তবে আপনি খুব সহজেই কিন্তু দেখতে পারবেন আপনার মিলেনিয়ারশিপ। ইনশাল্লাহ আপনাদের সবাইকে আল্লাহ তাআলা আপনাদেরকে মিলেনিয়ার হিসেবে আপনাদের লাইফকে এনজয় করার সেই তৌফিক দান করুক, এই দোয়া করে আজকের মতন এখানে আমি আমার আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।